আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা 11, 12, 13, 14, 15, 16 এবং 17 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 11 পৃষ্ঠায় গসাগু, যেমন 12 ও 30 এর গসাগু নির্ণয়। 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12। 12কে 1, 2, 3, 4, 6 ও 12 দ্বারাই ভাগ করা যায়। এখন 30 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 5, 6, 10, 15 ও 30। 30কে 1, 2, 3, 5, 6, 10, 15 ও 30 দ্বারাই ভাগ করা যায়। তো এদের মধ্যে কোন গুণনীয়কটি সবচেয়ে বড়, যেটা 12-র মধ্যেও আছে 30-এর মধ্যেও আছে, সেটা কোনটা? তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4 নেই, এখানে 5 নেই, 6 আছে, তো এখানেও 6 আছে, এরপরে এখানে 12, এরপরে 10-এর পরে 15। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে যে বড় গুণনীয়কটি সেটা হলো 6। তো এটাই হলো 12 আর 30-এর গসাগু, অতএব 30-এর গসাগু 6। তো গসাগু কাকে বলে? গুণনীয়কগুলোর মধ্যে প্রদত্ত সংখ্যা 12 ও 30, প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলো কোনগুলো? এগুলো প্রদত্ত সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কটি সবচেয়ে বড় তাকেই এই সংখ্যাগুলোর গসাগু বলে। এখন আমরা 12 ও 30-এর এটা সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করেছি। এখন আমরা 12 আর 30-এর মৌলিক গুণনীয়কের মাধ্যমে এর গসাগুটা নির্ণয় করব। 12 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 12 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 2 দুগুণে 4, 3 4-এ 12। 30-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3, 3 দুগুণে 6 আর 5 6 30, তাহলে 2, 3, 5। কোন গুণনীয়কগুলো 12 এবং 30-এর মধ্যে আছে? 12 এবং 30-এর মধ্যে আছে কত? 2 এবং 3। 2 ও 3 12 এবং 30-এর মধ্যে আছে। অতএব 12 ও 30 এর গসাগু সমান 2 গুণন 3 সমান 3 দুগুণে 6। তো এটা হলো গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, আর এটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো যেভাবে আসুক আমরা এইভাবেই গসাগু নির্ণয় করে ফেলব। এখন আমরা উদাহরণ 1-এ যাব। উদাহরণ 1, গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। তাহলে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 28 এর গুণনীয়কগুলো হলো সমান 1, 2, 4, 7, 14 এবং 28। 48 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24 এবং 48। 72 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36 ও 72। তো এই সংখ্যাগুলো দ্বারাই
শুধুমাত্র ৭২কে ভাগ করা যায়, এই সংখ্যাগুলো দ্বারা শুধুমাত্র ৪৮কে ভাগ করা যায়, আর এই সংখ্যাগুলো দ্বারা শুধুমাত্র ২৮কে ভাগ করা যায়। তো এখন ২৮, ৪৮ ও ৭২-এর মধ্যে একই সংখ্যাগুলো যে গুণনীয়কগুলো আছে সেগুলো আমরা দেখব। এক ব্যতীত ২, এরপরে ৪ আছে, এরপরে ৭, এখানে ৭ নেই, এখানেও ৭ নেই, এরপরে ১৪, এখানে ১৪ নেই, এখানেও ১৪ নেই, এরপরে ২৮, এখানে ২৮ নেই, এখানেও ২৮ নেই। তো কয়টা গুণক পাইছি? ২৮, ৪৮ এবং ৭২-এর মধ্যে ২ আর ৪, এদের মধ্যে বড় কে? ৪। সুতরাং গসাগু মানে গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক। অতএব ২৮, ৪৮ ও ৭২-এর গসাগু সমান কত? ৪। এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। ২৮-এর মৌলিক গুণনীয়কগুলো ২, ২, ২ দোকানো ৪, আর ৪ সাতটা ২৮। এরপরে ৪৮-এর মৌলিক গুণনীয়কগুলো ২, ২, ২, ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, ৮ দোকানে ১৬, আর ৩ ষোলং ৪৮। আবার এদিক থেকে যদি আমরা হিসাবটা করি, ৩ দোকানে ৬, ৬ দোকানে ১২, ১২ দোকানে ২৪, ২৪ দোকানো ৪৮। এরপরে ৭২-এর মৌলিক গুণনীয়কগুলো ২, ২, ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, এরপরে ৩ আষ্টা ২৪, ৩ চব্বিশং ৭২। তো এখন ২৮, ৪৮ ও ৭২-এর মধ্যে কোন গুণনীয়কগুলো যা সবার ২৮, ৪৮ এবং ৭২-এর মধ্যেও আছে, সেটা হলো ২, ২, ২, আবার ২, ২, ২, এরপরে ৭, কিন্তু ৪৮-এ নেই, ৭২-এও নেই। সুতরাং ২৮, ৪৮ ও ৭২-এর গসাগু সমান ২ গুণন ২ সমান ৪। তো এইভাবে গুণনীয়কের সাহায্যে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। এরপরে আমরা ১২ পৃষ্ঠায় যাব। ১২ পৃষ্ঠা, উদাহরণ ২, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। তো এখন আমরা ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা জানব। ১২ ও ৩০, ১২ ও ৩০-এর ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এখানে ১২ দিয়ে আমরা ৩০-কে ভাগ করব, ১২ দিয়ে আমরা ৩০-কে ভাগ করব। ১২ ৩০-এর মধ্যে কয়বার যাবে? ২ বার। ১২ দোকানে ২৪, ২৪ আছে, কত হলে ৩০ হবে? ৬। আবার আমরা ১২-কে ভাগ করব, ৬ দোকানে ১২। তো শেষ ভাজক কত? শেষ ভাজক আমাদের ৬। তো এটাই আমাদের গসাগু। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? শেষ ভাজক ভাগ করতে করতে আমাদের শেষ ভাজকে যখন আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হবে, শেষ ভাজকে নিঃশেষে বিভাজ্য হলেই সেই ভাজকই হবে আমাদের গসাগু। তো শেষ ভাজক ৬, অতএব ১২ ও ৩০-এর গসাগু ৬। এখানে লিখে দিব শেষ ভাজক ৬, অতএব ১২ ও ৩০-এর গসাগু ৬। উদাহরণ ৩, ২৮, ৪৮ এবং ৭২-এর গসাগু নির্ণয় করো। গসাগু ভাগ প্রক্রিয়ায়। এখানে ২৮ দিয়ে আমরা ৪৮-কে ভাগ করব। একবার ২৮ একে ২৮, দুইবার নিলে ৪৮-এর বেশি হয়ে যাবে। ০, ২ আছে, কত হলে ৪ হবে? ২০। এরপর আবার ২০ দিয়ে আমরা কাকে ভাগ করব? ২৮-কে ভাগ করব। ২০ দিয়ে ২৮-কে একবারই ভাগ করা যায়, তো ২০ থাকলো ৮। ৮ দিয়ে আবার আমরা কাকে ভাগ করব? ২০-কে। ৮ দুগুণে
16 থাকলো 4, 4 দিয়ে আবার কাকে ভাগ করব? 8কে। 4 দুগুণে 8। শেষ ভাজক আমাদের কত? আমাদের সূত্র কি ছিল? ভাগ প্রক্রিয়ায় শেষ ভাজকে নিঃশেষে বিভাজ্য হলে সেটাই হবে আমাদের গসাগু। তো এটা আমরা মনে রাখবো। তো আমাদের শেষ ভাজক 4, অতএব তো এই 4 দিয়ে যদি আবার আমরা 72কে ভাগ করি, শেষ ভাজক 4, 4 দিয়ে আবার এখানে আমরা দেখি এই 4 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব? যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, 4 7 28, 4 দিয়ে যদি আমরা 48কে ভাগ করি, তাহলে 4 12 48। তো 28 আর 48কে আমরা ভাগ করছি। তো এখন আমরা 72কে ভাগ করব। 4 দিয়ে 72কে ভাগ। তো 4 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি, 4 18 72। অতএব 28, 48 ও 72-এর গসাগু কত? 4। এখন এরপরে কাজ করব। কাজ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, যাদের প্রত্যেকের একক ঘরের অঙ্ক হবে 8 এবং যে সংখ্যা হবে সংখ্যা দুইটির গসাগু মৌলিক ও ভাগ প্রক্রিয়ায় নির্ণয়। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 2 3 4। এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার একক ঘরে কত হবে? 8। এত সংখ্যাটির একক স্থানের অঙ্ক 8 হলে সংখ্যাটি হবে সমান এত। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন একইভাবে এত সংখ্যাটির একক স্থানের অঙ্ক 8 হলে সংখ্যাটি হবে সমান 9 9 8। অতএব সংখ্যা দুইটি এত। সংখ্যা দুইটি কত পাইলাম? 1008 998। তো সংখ্যা দুইটির আমাদের গসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে ও ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমরা প্রথমে কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে 1008-এর মৌলিক গুণনীয়কগুলো। তো 1008-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করব? তো এটা যেহেতু জোড় সংখ্যা, একক স্থানে জোড় সংখ্যা আছে, সেহেতু আমরা এটাকে কয় দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা। আর গুণনীয়কগুলো বের করার আমরা জানি যে ছোট থেকে এর গুণনীয়কগুলো বের করতে হবে 1 2 3 করে। তো 2 দিয়ে যেহেতু এটাকে ভাগ করা যাবে, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। 1008কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 504। এরপরে 504কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 504কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 252। এরপরে 252কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ এক স্থানে 2 রয়েছে। 252 ভাগ 2 126। তো 126কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে হবে আমাদের 63। এখন 63কে আমরা তো আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 63কে আমরা এখন কত দিয়ে ভাগ করব? 63 7 9 63। তাহলে 7কে তো আর ভাগ করা যাবে না, 9কে ভাগ করা যাবে। তো 9কে আমরা কি দ্বারা ভাগ করতে পারবো? 3 তিরিককে 9, 3 তিরিককে 9 আর 7 9 63। তো এখন যদি এটা আমরা গুণন করি তাহলে আমাদের 1008ই হবে। একইভাবে আমরা 998-এর মৌলিক নির্ণয় করব। তো সেহেতু এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 499। কিন্তু 499কে আর 2 দ্বারা ভাগ করা যাবে না। তো 3 দ্বারা ভাগ করতে গেলেও এটা আমাদের নিঃশেষে বিভাজ্য হবে না। তো সুতরাং 499ই হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি 1008-এ আমাদের আছে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে 2 এখানেও আছে, 998-এর মধ্যে এখানেও আমাদের 2 আছে। এছাড়া আর কোনো গুণনীয়ক এই 2 সংখ্যার মধ্যে নেই। তো সুতরাং 1008 ও 998-এর গসাগু
2। এরপরে এটা আমরা ভাগ প্রক্রিয়ায় করে দেখব যে আমাদের গসাগু 2 আসে কিনা। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এখানে থেকে আমরা একবারই ভাগ করতে পারবো। আমাদের হবে 10, 10 দিয়ে আমরা 998 আবার ভাগ করব। 9 10 90, 9 আবার 98, 9 10 90 থাকলো 8, 8 দিয়ে আবার আমরা 10কে ভাগ করব। 8 কে 8, 2, 2 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব? 8কে। 4 দুগুণে 8। তো শেষ ভাজক আমাদের কত? অতএব এত এর গসাগু 2। তো এখন আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সম্পর্কে জানব। লসাগুর অঙ্কগুলো করব। লসাগু, তো গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি সবচেয়ে ছোট তাকে ওই সংখ্যাগুলোর লসাগু বলা হয়। তো লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওইটা গসাগু হলো গুণনীয়ক আর লসাগু হচ্ছে গুণিতক। গসাগু হলো গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় আর লসাগু হলো গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট। এটা আমরা মনে রাখবো। তো এখন আমরা লসাগুর অঙ্কগুলো করব। যেমন 4, 6, 8, 4 এর গুণিতকগুলো। তো 4 এর গুণিতক বলতে 4 4 করে 4 এর পর থেকে কত কত করে যাবে? 4 4 করে যাবে। 4 এর পরে 4 যোগ করলে 8, এরপরে 8 এর সাথে 4 যোগ করলে 12, এরপরে 16, এরপরে 20, এরপরে 24, এরপরে 28। তো এইভাবে ক্রমান্বয়ে যেতে থাকবে। 6 এর গুণিতকগুলো 6 6 করে যাবে। 6 এর পর থেকে 12, 6 6 করে 18, 24, 30, 36 এইভাবে 6 6 করে যেতে থাকবে। 8 এর গুণিতকগুলো 8 এর পর থেকে 8 8 করে যেতে থাকবে। 16, 24, 32, 40 এইভাবে ক্রমান্বয়ে যেতে থাকবে। তো এখন আমরা এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট যে গুণিতকটা আমাদের 4 এর মধ্যেও আছে, 6 এর মধ্যেও আছে এবং 8 এর মধ্যেও আছে সেটা কোনটা সেটা আমরা দেখব। সবচেয়ে যে ছোট প্রথমে যে আমাদের গুণিতকটা হবে সেটাই সবচেয়ে ছোট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 12 আছে, এখানে 12 আছে কিন্তু এখানে আমাদের 12 নেই। এরপরে যদি আমরা 16 এখানে নেই, 20 নেই, এরপরে 24। 24টাকে আমরা যদি ধরি এখানে 24, এখানেও 24 এবং এখানেও 24। 24। তো 4 6 8 এর লসাগু হলো কত? 24। তো এখন এই 24, এখন এই 24 এর ঘরের কি হবে? নামতা হবে। 24 এর ঘরের নামতা হবে। এই নামতা অনুযায়ী এর লসাগুগুলো মিলবে, কারণ 24 1 24, 24 2 48, 3 24 72, এইভাবে 24 24 করে যখন আবার যাবে তখনই এরা সেই জায়গায় গিয়ে মিলবে। এখন আমরা 4 6 8 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুটা নির্ণয় করা শিখব। 4 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2, 2 দুগুণে 4। 6 এর মৌলিক গুণনীয়কগুলো 3 দুগুণে 6। 8 এর মৌলিক গুণনীয়কগুলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো এখন লসাগুর ক্ষেত্রে আমরা একই সংখ্যা একই সারিতে থাকলে সেটা একবার নেব। তো এখানে 2
একটা 2 নিব। 4, 6 ও 8-এর লসাগু 2 গুণন, তো এখানে একটা 2, এখানে 2 নেই, এখানে একটা 2, তো আমরা এই 2 থেকে কয়টা 2 নিব? একটা। আবার এখানে শুধুমাত্র একটা 2 আছে, তো আমরা এই একটা 2ও নিব, গুণন 2। আবার শুধু এখানে একটা 3 আছে, আমরা এই 3টাও নিব, সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24। তো যেভাবেই করি না কেন আমাদের অঙ্কের রেজাল্ট একই হতে হবে। তো 4, 6, 8-এর লসাগু 24। এখন উদাহরণ 4-এ যাব। উদাহরণ 4, ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তো এই প্রক্রিয়ার লসাগুটা সবচেয়ে সহজ এবং সহজেই বের করা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 12, 18, 20, 105। তো এই প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করার জন্য আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করব। সবচেয়ে ছোট সংখ্যা 2, 3, 4, 5 এগুলো দিয়ে। প্রথমে আমরা 2 দিয়ে দেখব যে ভাগ করা যায় কিনা, এরপরের সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে বড়র দিকে যাব। তো 2 দিয়ে 12কে ভাগ করা যাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 105কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, সেহেতু আমাদের 105 নিচে 105ই হবে। এরপরে এখন আমরা আবার একে 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, 9কে করা যায় না, 9 9 থাকবে। 5 দুগুণে 10, আবার 105, 105ই হবে। এরপরে এখন আমরা 3 দিয়ে ভাগ করব। 3 1-কে 3, 3 3-কে 9, 5 5ই, তাহলে 3 35, 105। এখন আমরা 5 দিয়ে ভাগ করব, কারণ 5 7 35 আর 5 মধ্যে যাবে, তাহলে 1 1-ই, 3 3-ই, 5 1-কে 5, 5 7 35, তো আর ভাগ করা যায় না। এখন অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7 সমান 2 দুগুণে 4, 3 4-এ 12, 5 12 60, 3 60, 180, আর 180-কে 7 দিয়ে গুণ করলে হবে 1260। তো এইভাবে ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা লসাগু নির্ণয় করব খুব সহজেই। এখন আমরা জানব গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক। তো গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক যে নিয়ম বা সূত্রটি আছে সেটা আমরা মুখস্থ করব। গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্কের যে নিয়মটি বা সূত্রটি সেটি হলো দুটি সংখ্যার গুণফল সংখ্যাদ্বয়ের গসাগু গুণন সংখ্যাদ্বয়ের লসাগু। সংখ্যাদ্বয়ের, তো এই নিয়মটি বা এই সূত্রটি আমরা মুখস্থ রাখবো। গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। এখন আমরা 14 পৃষ্ঠায় যাব। উদাহরণ 5, মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40-এর লসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় 30, 36, 40। 30-এর মৌলিক গুণনীয়কগুলো 2, 3, 5। 2 3 5 কিভাবে? 3 দুগুণে 6 আর 5 6 30। 36-এর মৌলিক গুণনীয়কগুলো 2, 2, 3, 3। 2 দুগুণে 4, 3 3-কে 9, তাহলে 4 নং 36। আর 2 দুগুণে 4, 3 4-এ 12, 3 12 36। 40-এর মৌলিক গুণনীয়কগুলো 2, 2, 2, 5।
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8টা 40। অতএব 30, 36 ও 40 এর লসাগু সমান, তাহলে আমরা কমনগুলো একই গুণনীয়ক যদি সবার মাঝে থাকে তাহলে আমরা এটা করে নেব। তো এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে আমরা একটা 2 নেব। আবার এখানে 2, এখানে 2, তো এই দুই জায়গায় থেকে 36 এবং 40 থেকে আমরা একটা নেব। আবার এখানে একটা 2, আর কোনো 2 নেই, তো এটাও আমরা নেব। এখন আমরা 3-এ যাব। তো এখানে 3 আর এখানে 3, তো আমরা একটা 3 নেব। আবার এখানে শুধু একটা 3, তো আরেকটা 3 আমরা নেব। আর 5-এ যাব এখন। এখানে 5, এখানে 5 নেই, এখানে একটা 5, তো 2 5 থেকে আমরা একটা 5 নেব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 8টা 4 দুগুণে 8 আর 5, 5 8টা 40, 3 40, 120, 120 আর 3 যদি আমরা গুণ করি, 3 12 36, তাহলে 360। উদাহরণ 6, 43, 48, 56 এর ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তো 42, এখানে 42 দিয়ে আমরা 48কে ভাগ করব। 6, 6 7টা 42, আবার 6 দিয়ে আমরা 56কে ভাগ করব। 6 নং 54, 2, 2 দিয়ে আমরা 6কে ভাগ করব। 3 দুগুণে 6, তো শেষ ভাজক আমাদের 2। অতএব নির্ণেয় গসাগু সমান 2। এখন আমরা উদাহরণ 7-এ যাব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে? তাহলে এই সংখ্যা থেকে ভাগশেষগুলো আমাদের বিয়োগ করতে হবে। তো ভাগশেষ 5 ও 7 থাকায় নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে 365 বিয়োগ 5 সমান 360 এবং 463 বিয়োগ 7 সমান 456। এখন 360 দিয়ে আমরা 456কে ভাগ করব, কারণ এটা ভাগ প্রক্রিয়ায় আমাদের গসাগু বের করলে আমরা এর উত্তর পেয়ে যাব। তো 360 456-এর মধ্যে একবারই যাবে, বিয়োগ করলে হবে 96। তো 96 দিয়ে আবার আমরা 360কে ভাগ করব। 96 360-এর মধ্যে 3 বার যাবে, 288। তো এটা থেকে বিয়োগ করলে আমরা পাবো 72। 72 দিয়ে আবার আমরা 96কে ভাগ করব, বিয়োগ করলে আমাদের হবে 24। তো 24 দিয়ে আবার আমরা 72কে ভাগ করব, 3 24 72। অতএব 360 ও 456 এর গসাগু সমান 24। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 24। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 অবশিষ্ট থাকবে? সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 24। তো এটা যদি আমরা একটু আরো ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে এই 24 দিয়ে যদি এখন আমরা 360কে ভাগ করি, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। 24 দিয়ে 360কে ভাগ করলে হবে 15।
আর 24 দিয়ে যদি আমরা 456-কে ভাগ করি তাহলে হবে 19। তো 24 দিয়ে 360 এবং 456 নিঃশেষে বিভাজ্য, কিন্তু এই 24 দিয়ে যদি আমরা 365-কে ভাগ করি তাহলে আমাদের কত হবে? তাহলে আমাদের ভাগশেষ থাকবে 5। 24 দিয়ে 463-কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে কত? 7। তো সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি আমাদের 24। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি আমাদের 24। এখন আমরা 15 পৃষ্ঠায় যাব। উদাহরণ 8। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? তো 57, 93 এবং 183-র গসাগু বের করলেই আমরা এর উত্তরটা পেয়ে যাব। এখানে 57, 93, 183। তো একে সর্বোচ্চ কত দ্বারা আমরা ভাগ করতে পারবো? তো যেহেতু 3 আছে, তো আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো 3 দিয়ে যদি আমরা 57-কে ভাগ করি 19। 3 দিয়ে যদি আমরা 93-কে ভাগ করি 31। 183-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 61। তো এখন যদি আমরা 7 দিয়ে বা 5 দিয়ে ভাগ করি, তো 5 দিয়ে যদি আমরা 57-কে ভাগ করি, তো 57-কে 5 দিয়ে ভাগ করা যায় না। যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়েও করা যায় না। 9 দিয়ে যদি ভাগ করি, করা যায় না। তো সর্বোচ্চ আমরা দেখতে পেলাম, সর্বোচ্চ আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের হবে 3 19, 57, 3 31, 93, 3 61, 183। সর্বোচ্চ আমরা এটাকে কত দিয়ে ভাগ করতে পারবো? 3 দিয়ে। অতএব নির্ণেয় গসাগু সমান 3। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 9। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 এবং 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 16, 24 এবং 32-এর আমাদের লসাগু বের করতে হবে। এখানে 16, 24, 32-এর লসাগু বের করতে হবে। 2 দিয়ে আমরা ভাগ করব। 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। এরপরে আবার 2 দিয়ে দিব। 4, 6, 8, আবার 2 দিয়ে 2, 3, 4, আবার 2 দিয়ে 1, 3, 2। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলং 48, 48 দুগুণ 96। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান, তো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কত? 96? না। 16 দিয়ে আমরা কি 96-কে ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো। 24 দিয়ে 96-কে ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো। 32 দিয়ে 96-কে? হ্যাঁ পারবো। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কত? 96? না, 96 না। তাহলে কত হবে? প্রশ্ন আমাদের কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে? তাহলে 96 এর আগে কত হলে তার সাথে 5 যোগ করলে 96 হবে? তাহলে 91। 91 এর সাথে 5 যোগ করলে আমাদের 96 হবে। আর এই 96 দিয়েই আমরা এই 16, 24, 32-কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তাহলে 96 বিয়োগ 5 কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে? তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে আমাদের কত হবে? 91। আর এই 91 এর সাথে 5 যোগ করলে কত হবে? 96। এই 91 এর সাথে 5 যোগ করলে আমাদের কত হবে? 96। আর সেই 96 দিয়ে সেই 96-কে আমরা
16, 24, 32 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 91। তাহলে আমাদের উত্তর কত? 91। এটাই আমাদের অ্যান্সার। এরপরে উদাহরণ 10, প্রথম ঝুড়িতে 159টি আম, দ্বিতীয় ঝুড়িতে 227টি জাম, তৃতীয় ঝুড়িতে 401টি লিচু। ক, 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। খ, যদি 9টি আম, 60টি জাম, 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। গ, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? তাহলে ক, 159 এর গুণনীয়কগুলো নির্ণয় মৌলিক গুণনীয়ক 159 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করব। 159 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 53, 159। তো এদের মধ্যে মৌলিক গুণনীয়ক 3, 53। এরপরে খ নাম্বার, তাহলে যদি 9টি আম, 60টি জাম ও 1টি লিচু পচে যায় অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে ভালো আমের সংখ্যা নির্ণয় করতে হবে। ভালো আমের সংখ্যা সমান আম আমাদের কয়টি? 159টি বিয়োগ 9টি আম পচে যায়, তাহলে অবশিষ্ট থাকে 150টি। ভালো জামের সংখ্যা সমান 227 বিয়োগ 7 সমান 220টি। ভালো লিচুর সংখ্যা সমান 401 বিয়োগ 1 সমান 400টি। এখন এই সংখ্যাগুলোর লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা নির্ণয় করব। এখন 150, 220, 400 লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করব। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 75, 110, 200। এরপরে আবার 2 দিয়ে ভাগ করব। 75কে করা যায় না, 75 এমনি থাকবে। 55, 100। এখন আমরা 5 দ্বারা ভাগ করব। 5, 15, 75, 5, 11, 55, 5, 20, 100। আবার আমরা 5 দিয়ে ভাগ করব। 3, 5, 15, 11, 4, 5, 20। তো আর ভাগ করা যায় না, অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 4 সমান 13,200। এটা গুণ করলে আমাদের কত হবে? 13,200। এরপরে গ নাম্বার, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের আম, জাম ও লিচুর সংখ্যা থেকে এই অবশিষ্ট অংশগুলো আমরা আগে বাদ দিয়ে নিব। তো এখানে 159 থেকে 3টি অবশিষ্ট আম আমরা বিয়োগ করলে থাকবে 156। একইভাবে জাম 227 থেকে অবশিষ্ট 6 বিয়োগ করলে থাকবে 221। একইভাবে 401টি লিচু থেকে 11টি লিচু বিয়োগ করলে থাকবে আমাদের অবশিষ্ট 11টি লিচু বিয়োগ করলে থাকবে আমাদের 390। এখন সর্বাধিক কতজন বালকের মধ্যে এগুলো আমরা ভাগ করতে পারবো, তো এটাই আমরা ভাগ করে এর গসাগুটা বের করব। তো সেটাই হবে আমাদের বালকের সংখ্যা। তো 156 দিয়ে আমরা 221কে ভাগ করব 65। এরপরে আবার 156কে ভাগ করব 65 দিয়ে 130, বিয়োগ করলে থাকবে 26। 26 দিয়ে আবার 65কে ভাগ করব, 26 দোকানো 52, থাকবে 13। 13 দিয়ে আবার আমরা 26কে ভাগ করব, 13 দোকানে 26।
আবার এই 13 দিয়ে এখন যদি আমরা 390-কে ভাগ করি, 13 ভাগ 390, 3 13 39, এরপরে শূন্য, 13 দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, এই জন্য এখানে একটা শূন্য। অতএব নির্ণেয় গসাগু 13, 56, 221 ও 390 এর গসাগু 13, সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা 13। এখন ওই 13 দিয়ে আমরা 156-কে, 221-কে এবং 390-কে ভাগ করতে পারবো। কিন্তু 13 দিয়ে যদি আমরা 159-কে ভাগ করি তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে? 3। 13 দিয়ে যদি আমরা 227-কে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 6। 13 দিয়ে যদি আমরা 401-কে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 11। এরপরে অনুশীলনী 1.3, অনুশীলনী 1.3, 1 নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। 1-এর ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 144, 240, 612। এখানে 144-এর গুণনীয়ক গুলো সমান। তো 144-এর গুণনীয়কগুলো আমরা 144-কে জোড় সংখ্যা, আমরা 144-কে 2 দ্বারা ভাগ করব। 144-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 72। 72-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, হবে 36। 36-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, হবে 18। 18-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 9। 9-কে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 3-কে 9। 144-এর মৌলিক গুণনীয়কগুলো হলো এগুলো। একইভাবে 244-এর গুণনীয়কগুলো, 240-কে আমরা 2 দ্বারা ভাগ করব, হবে আমাদের 120। 120-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, হবে আমাদের 60। তো 60-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 30। 30-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 15। 3 5 15। এখন 612 এর গুণনীয়কগুলো। তো 612-কে আমরা 2 দ্বারা ভাগ করব, 306। তো 306-কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 153। তো 153-কে আমরা 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করা যাবে না, 51। তো 51-কে আবার আমরা 3 দ্বারা ভাগ করব, 3 17 51, তাহলে 3 17। এখন কোন গুণনীয়কগুলো, যেগুলো 144, 240 এবং 612-এর মধ্যে আছে? তো 2, 2, এখানেও 2। আবার যদি আমরা 2 নেই, এখানে 2, এখানে 2, এখানেও 2। তো 2 144-এর মধ্যে আছে, 240-এর মধ্যে আছে, কিন্তু 612-এর মধ্যে নেই, সুতরাং আমরা এটা নেব না। এখন আমরা 3-এ যাব, 3 আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 3 আছে। তো এ একটা 3, এ একটা 3, আর এই যে 3। তো 3 শুধু একটাই আমরা পেয়েছি। তো অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণন 2 গুণন 3 সমান 2 2 গুণ 4, 3 4-এ 12। খ নাম্বার 525, 495, 570 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 525 এর গুণনীয়কগুলো। তো 525-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। কত দিয়ে ভাগ করতে পারবো? 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ করলে 175 হবে। 175-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে চাই, হবে না। তো 5 দিয়ে যদি ভাগ করতে চাই, 35। 35-কে এখন আমরা ভাগ করব, 5 7 35, তাহলে 5 7। এখন 495 এর গুণনীয়কগুলো। 495-কে আমরা 3 দ্বারা ভাগ করব, 165। তো 165-কে আবার আমরা 3 দ্বারা ভাগ করব, 55। তো 5 11 55, এরপরে 5, এরপরে 11। এখন
570 এর গুণনীয়কগুলো। 570কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 285। 285কে আমরা 3 দ্বারা ভাগ করে যদি 95। তো 95কে আমরা 5 দ্বারা ভাগ করব, 5 19 95। তো এখন একই সংখ্যাগুলো, তো কোন গুণনীয়কগুলো আমাদের 525, 495 এবং 570 এর মধ্যে আছে? 3 এখানেও আছে, 495ও আছে এবং 570-এও আছে। আবার 5 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এরপরে আর কোনো গুণনীয়ক নেই। অতএব নির্ণেয় গসাগু সমান 3 গুণ 5 সমান 15। এরপরে গ নাম্বার 2666, 96, 99। এত এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখানে গুণনীয়কগুলো 2666কে আমরা 2 দ্বারা ভাগ করব, 1333। তো 1333কে আমরা ভাগ করে যেটা পাবো সেটা হলো 31 43। তো 31 43 গুণন করলে আমরা 1333 পেয়ে যাব। 96 99 এর গুণনীয়কগুলো, তো একে আমরা 3 দ্বারা ভাগ করব, 32 33। তো একে আমরা 53 আর 61 গুণ করলে আমরা 32 33 পাবো, তাহলে 53 61। এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো সুতরাং 2666 এবং 96 99 এর 9699 এর গসাগু 1। এক ছাড়া সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং নির্ণেয় গসাগু সমান 1। কারণ এই 1 দিয়ে শুধুমাত্র 2666কে ভাগ করা যাবে, 9699কে ভাগ করা যাবে। এরপরে 2 নম্বরে যাব, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। 2 এর ক, 105 দিয়ে আমরা 165কে ভাগ করব, 60। 60 দিয়ে আমরা 105কে ভাগ করব, 90। 45 45 দিয়ে আমরা 60কে ভাগ করব, 15। 15 দিয়ে আমরা 45কে ভাগ করব, 3 15 45। শেষ ভাজক 15। অতএব নির্ণেয় গসাগু সমান 15। এরপরে খ নাম্বার 286 দিয়ে আমরা 385কে ভাগ করব, 99। 99 দিয়ে 286কে আমরা ভাগ করব, 97। 88। তো 88 দিয়ে আমরা 99কে ভাগ করব, 11 দিয়ে আমরা 88কে ভাগ করব, 8 11 88। আবার 11 দিয়ে আমরা 418কে ভাগ করব, 8 11 88। অতএব নির্ণেয় গসাগু সমান 11। এরপরে 3 নম্বরে যাব, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। 3 এর ক, 30। এখানে 15 এর গুণনীয়কগুলো 3 5, 3 5 15। 25 এর গুণনীয়কগুলো 5 5 25। 30 এর গুণনীয়কগুলো 5 6 30, তাহলে 2 3 5, 3 2 6, 5 6 30। অতএব নির্ণেয় লসাগু, তো 3 একটাই নিব, এরপরে 5, এখানে 5, এখানে 5, এখানে 5,
একটা 5, এখানে একটা 5, আর এই যে একটা 2 সমান 3 5 15, 5 দুগুণে 10, 15 10 150। এরপরে খ নাম্বার, তো 22 গুণনীয়কগুলো 11 দুগুণ 22, 2 11, 88 গুণনীয়কগুলো 2 2 2, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8 11, 88, 132 গুণনীয়কগুলো 132কে 2 দ্বারা ভাগ করলে 66, 66কে 2 দ্বারা ভাগ করব 33, 33কে আমরা ভাগ করব 3 11, 33। এরপর 198 এর গুণনীয়কগুলো, 198কে আমরা 2 দ্বারা ভাগ করব 99, 9 11 99, তাহলে 3 3কে 9 আর 11, 3 11, 33, 3 33 99। অতএব নির্ণীয় লসাগু, এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2, তাহলে আমরা একটা 2 নিব। তো এখানে 2 এখানে 2, আমরা একটা 2 নিব। আবার এখানে একটা 2, এরপরে 3-এ যাব, 3 এখানে একটা 3 এখানে একটা 3, তো একটা 3 নিব। আবার এখানে একটা 3, এখন 11 এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, তো আমরা একটা 11 নেব। এটা গুণ করলে হবে আমাদের 792। এরপরে ক নাম্বার, 24 36 54 72 96। এখানে 24 এর গুণনীয়কগুলো 2 2 2 3, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 3 8 24। 36 এর গুণনীয়কগুলো 2 2 2 দুগুণ 4, 4 নং 36, তাহলে 3 3। 54 এর গুণনীয়কগুলো 2 3 3 দুগুণে 6, 6 নং 54, তাহলে 3 3। 72 এর গুণনীয়কগুলো 72, 8 নং 72, তাহলে 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 নং 72 আর 3 3, 3 3কে 9 96 এর গুণনীয়কগুলো 6 16 96, তাহলে 2 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 2 8 দুগুণে 16, আবার 2 আবার 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 6 16 96। অতএব নির্ণীয় লসাগু সমান, তো 2 2 2 2 2 থেকে আমরা একটা 2 নিব। আবার 2 2 এই 2 আর এই 2 থেকে আমরা একটা 2 নিব। আবার 2 2 2 থেকে আমরা একটা 2 নিব। এরপরে পরের 2টা 2 নিব। এখন 3 থেকে এই 3 এই 3 এই 3 এই 3 একটা 3 নিব। আর এই 3 এই 3 আর এই 3 থেকে আমরা একটা 3 নেব। তো বাকি থাকলো আরেকটা 3, এই 3টা আমরা নেব। তো এটা আমাদের গুণন করলে হবে 864। নির্ণীয় লসাগু 864। এরপরে 4 নাম্বার, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। 4-এর ক, 96 120 পদ্ধতিতে লসাগু নির্ণয়। তো আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, 2 দিয়ে 96কে ভাগ করলে 48, 120কে ভাগ করলে 60, আবার 2 দিয়ে ভাগ করব 24,
30, আবার 2 দিয়ে 12, 15। এরপরে 3 দিয়ে ভাগ করব, 3 4 12, 3 5 15। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। 4কে ভাঙালে 2 দোকানো 4, 2 2 হবে। সুতরাং 4 4, 2 দোকানো 4, 4 দোকানে 8, 3 8 24, 4 5 20। 24 গুণন 20, 480। এরপরে খ নাম্বার 35, 49, 91। 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 7 7 49, 7 13 91। অতএব নির্ণেয় লসাগু সমান 7 গুণ 5 গুণ 13 সমান 3185। এরপরে গ নাম্বার 33, 55, 60, 80, 90। 3 দিয়ে ভাগ করব, 3 11, 33, 3 20 60, 3 30, 90। 5 দিয়ে ভাগ করব, 5 11 55, 4 5 20, 5 16 80, 5 6 30। 2 দিয়ে ভাগ করব, 2 দোকানে 4, 8 দোকানে 16, 3 দোকানে 6। 2 দিয়ে ভাগ করব, 1 কে 2, 4 দোকানে 8, 11 দিয়ে ভাগ করব, 11 কে 11। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 11 গুণ 4 গুণ 3 সমান 7920। এরপরে 5 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? তাহলে 100 184 থেকে আমাদের 4 বিয়োগ করে সেই সংখ্যাগুলোকে ভাগ করলেই আমরা পেয়ে যাব 100 বিয়োগ 4 সমান 96 এবং 184 বিয়োগ 4 সমান 180। এখন 96 ভাগ 180 দুইবার দিলে বেশি হয়ে যায়, আমরা একবার দিব। 84, 84 দিয়ে আমরা 96কে ভাগ করব। 12, 12 দিয়ে আমরা 84কে ভাগ করব। 7 12 84। শেষ ভাজক 12। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 12। এই 12 দিয়ে যদি আমরা 96কে ভাগ করি, নিঃশেষে বিভাজ্য। 12 দিয়ে যদি আমরা 180কে ভাগ করি, তাহলে নিঃশেষে বিভাজ্য। 12 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তাহলে 4 অবশিষ্ট থাকবে। আর 12 দিয়ে যদি আমরা 184কে ভাগ করি, তাহলে আমাদের 4 অবশিষ্ট থাকবে। উত্তর নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 12। এরপরে 6 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে? তো এই ভাগশেষগুলো এই সংখ্যা থেকে বিয়োগ করে আমরা এর গসাগু বের করলেই উত্তরটা পেয়ে যাব। এখানে 27 বিয়োগ 3 সমান 24, 40 বিয়োগ 4 সমান 36 এবং 65 বিয়োগ 5 সমান 60। এখন 24, 36, 60 এর আমরা কি করব? গসাগু বের করব। তো সর্বোচ্চ কত সংখ্যা দ্বারা আমরা একে ভাগ করতে পারবো? তো সবচেয়ে যে ছোট সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমরা একে ভাগ করার চেষ্টা করব। 24 দিয়ে 36 60কে ভাগ করার চেষ্টা করব, করা যায় না। তাহলে 24 এর অর্ধেক 12,
12 দিয়ে আমরা দেখব যে একে ভাগ করা যায় কিনা। তো 12 দিয়ে যদি আমরা একে ভাগ করি, তাহলে 12 দিয়ে 24কে ভাগ করা যাবে, 12 দিয়ে 36কে ভাগ করা যাবে, 12 দিয়ে 60কে ভাগ করা যাবে। সুতরাং 12 দোকানে 24, 3 বারং 36, 5 বারং 60। সর্বোচ্চ কত দ্বারা ভাগ করা যাবে? 12 দ্বারা। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 12, কারণ এই 12 দ্বারাই 24, 36, 60কে নিঃশেষে বিভাজ্য হবে। আর 12 দ্বারা যদি আমরা 27কে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট, 40কে ভাগ করলে 4 অবশিষ্ট এবং 65কে যদি ভাগ করি তাহলে 5 অবশিষ্ট থাকবে। নির্ণেয় সংখ্যাটি 12। এরপরে 7 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে? তাহলে এই 8, 12, 18 এবং 24-এর আমরা লসাগু বের করব আগে। এখানে 8, 12, 18, 24 2 দিয়ে ভাগ করব, 4, 6, 9, 12। আবার 2 দিয়ে ভাগ করব, 2, 3, 9, 9, 6। এরপর আবার 2 দিয়ে ভাগ করব, 1, 3, 9, 3। এরপরে 3 দিয়ে ভাগ করব, 1, 1, 3, 1। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, 3 24, 72। তোমাদের প্রশ্নে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে এই 8 দিয়ে তো 72কে ভাগ করা যাবে, 12 দিয়ে 72কে ভাগ করা যাবে, 18 দিয়ে 72কে ভাগ করা যাবে, 24 দিয়েও 72কে ভাগ করা যাবে, কিন্তু ভাগশেষ 5 থাকবে। ভাগশেষ ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই 72-এর সাথে আমাদের 5 যোগ করতে হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 72 যোগ 5 সমান 77। এখন যদি 8 দিয়ে আমরা 77কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ 5 থাকবে। 8 নং 72, 72 থেকে 72 আসে কত হলে 77 হবে? 5। 6 বারং 72, 72 আসে কত হলে 77 হবে? 5। 4 18 72, 72 আসে কত হলে 77? 5। 3 24 72, 72 আসে কত হলে 5 হবে? 5। 72 আসে কত হলে 77 হবে? 5। তো প্রতি ক্ষেত্রে আমাদের 5 অবশিষ্ট থাকবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের 77। এরপরে 8 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? তো একইভাবে এখানে 20 বিয়োগ 15 সমান 5, 25 বিয়োগ 20 সমান 5, 30 বিয়োগ 25 সমান 5, 36 বিয়োগ 31 সমান 5, 48 বিয়োগ 43 সমান 5। তো প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত? 5। প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5। এখন 20, 25, 30, 36, 48-এর আমরা লসাগু বের করব। 2 দিয়ে ভাগ করব, 10, 25, 25, 15, 18, 24। আর 2 দিয়ে ভাগ করব, 5, 25, 15, 9, 12। এরপরে 3 দিয়ে ভাগ করব, 5,
25, 3 5 15, 3 3 9, 3 4 12। এরপরে 5 দিয়ে ভাগ করব, 1, 5 5 25, 1, 3, 4। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4 সমান, গুণ করলে হবে আমাদের 3600। প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত? 5। প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকবে? 5। তো এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 9, 5। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 9 নম্বরে যাব। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, তামার পাতের দৈর্ঘ্য সমান 960 সেন্টিমিটার। এখন এদের আমরা গসাগু বের করব। 672 ভাগ 960, 672 বিয়োগ করলে হবে 288। 288 দিয়ে আমরা 672কে ভাগ করব, 576। 96, 96 দিয়ে আমরা 288কে ভাগ করব, 396, 288। শেষ ভাজক 96। অতএব সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন তামার পাতের টুকরার সংখ্যা আর লোহার পাতের টুকরার সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা সমান, লোহার পাতের দৈর্ঘ্য 672 ভাগ 96 সমান, এটাকে আমরা এভাবে করতে পারি, বা 7টি তামার পাতের টুকরার সংখ্যা সমান 960 ভাগ 96 সমান 10। তো অ্যান্সার, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার, লোহার পাতের টুকরার সংখ্যা 7টি, তামার পাতের টুকরার সংখ্যা 10টি। এরপরে 10 নাম্বার, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 12, 15, 20 ও 35-এর আমাদের লসাগু আগে বের করতে হবে। এখানে 2 দিয়ে ভাগ করব, 6, 15, 10, 35। আবার 2 দিয়ে ভাগ করব, 3, 15, 5, 35। 3 দিয়ে ভাগ করব, 1, 5, 5, 35। 5 দিয়ে ভাগ করব, 1, 1, 1, 5 7 35। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান 4, 12, 5 12 60, 7 60, 6 7 42, 420। প্রশ্নে আমাদের বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে আমরা যেটা বের করছি, এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের 840। যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 4 অঙ্কের তম সংখ্যা। সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 420 গুণ সমান 1200। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 11 নাম্বার, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে? তাহলে
16, 24, 30 ও 36-এর লসাগু আমরা আগে বের করব। এখানে 16, 24, 30, 36-এর লসাগু 8, 12, 15, 18। আবার 2 দিয়ে দিলে 4, 6, 15, 9। আবার 2 দিয়ে দিলে 2, 3, 15, 9। এরপর 3 দিয়ে দিব 2, 1, 5, 3। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 সমান 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48 আর 3 5 15, 48 গুণন 15 সমান 720। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9। এখন 720 দিয়ে আমরা এই 5 অঙ্কের সংখ্যাকে ভাগ করব, যে কত অবশিষ্ট থাকে। এখন 720 দিয়ে আমরা 5 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। 3 বার দিলে 2160, বিয়োগ করলে হবে 600, তো বিয়োগ করলে হবে 639। এরপরে আবার 9 নিয়ে আসবো। তো 720 8 বার গুণ করলে আমাদের হবে 5760। 9 6 আছে কত হলে 9 হবে, 3 7 আছে কত হলে 13 হবে, 6 হাত থেকে 1 5 আর 1 6, তো 639। অবশিষ্ট আমাদের কত 639। তো লসাগু দিয়ে 16, 24, 30 ও 36-এর লসাগু আমাদের কত বের হয়েছে 720। তো 720 দিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করছি, ভাগ করে আমাদের অবশিষ্ট কত হয়েছে 639। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করে এরপরে আমাদের তার সাথে 10 যোগ করতে হবে, করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি বিয়োগ 639। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যেহেতু অবশিষ্ট আমাদের 639, সেহেতু এই অবশিষ্ট বিয়োগ করলে আমাদের কি হবে 720 দিয়ে আমরা এটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো আমাদের প্রশ্নে আবার কি আছে, ভাগ করলে 16, 24, 30 ও 36-কে ভাগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ আবার কত থাকবে 10 থাকবে। তাহলে এর সাথে আবার আমাদের কি করতে হবে 10 যোগ করতে হবে, তাহলে আমাদের ভাগশেষ 10 অবশিষ্ট থাকবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 আমরা বিয়োগ করব, বিয়োগ 639 কত হবে আমাদের 99,360। তো 99,360 এটা আমাদের, তো 16, 24, 30, 36 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো, কিন্তু ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে এর সাথে আমাদের কত যোগ করতে হবে 10। এর সাথে যদি আমরা এই 10 যোগ করি তাহলে আমাদের প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে 99,370। তাহলে আমাদের উত্তর 99,370। অর্থাৎ নির্ণয় বৃহত্তম সংখ্যাটি কত 99,370। এটা আমাদের অ্যান্সার। এরপরে 12 নম্বর, বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তো এই 4টি বাসের এই সময়গুলো যদি আমরা লসাগু বের করি তাহলেই তারা নির্দিষ্ট সময় পর একত্রে মিলিত হবে। তাহলে এই 4টি বাসের 10, 20, 24 ও 32-এর লসাগু বের করলে আমরা এর উত্তর পেয়ে যাব। এখানে 10, 20, 24, 32 2 দিয়ে ভাগ করব, 5, 10, 12, 16। আর 2 দিয়ে ভাগ করব, 5,
5, 6, 8। আবার 2 দিয়ে ভাগ করব। 3, 4। 5 দিয়ে ভাগ করব। 1, 1, 3, 4। অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 120, 4 বারং 48, 480। তো সুতরাং 480 কিলোমিটার অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। অ্যান্সার 480 কিলোমিটার। এরপরে 13 নাম্বার, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণন লসাগু, বা দুটি সংখ্যার গুণফল আমাদের কত? 3380 সমান গসাগু আমাদের কত? 13 গুণন লসাগু, বা তো এটা সমান এটা, আবার এটা সমান এটা। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন আমরা এই লেখাটাকে একটু সাজিয়ে লিখবো। লসাগুটা আগে লিখবো এবং 13টা পরে দিব। লসাগু গুণন 13 সমান 3380, বা লসাগু সমান, তো যখন আমরা গুণন অবস্থায় থাকবে গুণন অবস্থায় যখন থাকবে তখন সেই সংখ্যাটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তখন সেই সংখ্যাটা ভাগ হয়ে যাবে। তাহলে 3380 ভাগ 13। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হবে? অতএব লসাগু সমান 260। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করব। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।